যে আল্লাহ এক সপ্তাহ আমাদেরকে ভালো রাখে, আমরা শুকরিয়া করতে থাকি না, মনেও থাকে না, ভুলে যাই। একটা দুইটা দিন যদি শরীরে একটু কষ্ট লাগে, অসুখ লাগে, বাস ওই বলতে শুরু করে দিই, তখন বেশি ডাকা হয়। এক মাস যে আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়াতে দান করেছেন, ওটার জন্য আমাদের শুকরিয়া হয় না। ওই দুইটা দিন বাজার করতে না পারলে ঘরের মধ্যে ক্যারেঙ্গাল শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমরা, কারণ আমরা এখনো পাক্কা বান্দা হতে পারি নাই, পাক্কা মুসলমান হতে পারি নাই। মুসলমান, ইসলাম, মুসলিম শব্দগুলোকে যদি একটু গবেষণা করে দেখেন, সবকিছুর মূলে একটা জিনিস দাঁড়াবে, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা অর্থাৎ নিজের আফাত মস্তক দিয়ে রবের ইচ্ছার উপর আত্মসমর্পণ করার নামই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, যে কোনো বিপদে যদি ধৈর্য ধারণ করা হয়, আল্লাহ কি তার সাথে থাকবে কি থাকবে না? আর আল্লাহ যার সাথে থাকবে তাকে হারাবে কে? হারানোর আর কোনো সুযোগ নাই। এবার আসেন, কারবালার ময়দানে ইমাম হুসাইনের মাথা মোবারক কেটে ফেলেছে। জগৎ দেখেছে উনি পরাজিত, কিন্তু আজকে 2023 সালেও দেখেন ব্যানারে ইমাম হুসাইনের সুবহানাল্লাহ বারাকানা মহম্মদ ইতারা গর্দান হাড়ি মনে গজ্জি দে জিতি গে ইতারা যাতে যাইতে ইতারা মনে মনে জিন্দেগি জিতি গে। আল্লাহ দে তোর চোখে তুই জিততুছে, আর চোখে নো জিতস, তোর জ্ঞানে তুই জিততুছে, আর জ্ঞানের চোখে তুই নো জিতস। আল্লাহ অর্ডার দিত রবে হতে এনে তো শিখেতাম সাইদি বান্দারে হনদুন যদি দেহস তোর সাজাই তোরা ফাট করে ফালাই দি, তোর জেড়াই তোরে ল্যাং মারি ফালাই দি। তুই যদি এন্ড ধৈর্য ধারণ গরিব দারস, তোর পরবর্তী ফজল মরে আই এন আলোকিত করজুন দে তোর সাসার বংশধর তুইও ভাই তোর ডর করে হন্ডা সুবহানাল্লাহ। তাহলে বেগ বিচার অনেন গজ্জুন জিত পারি না হতা, বেগ যুদ্ধ অনেন গজ্জুন কিছু আল্লাহ বিচার গরিবেলা রায় দন্না বদ্দা। বেগিন যদি অনেক গরিব ফেলান আল্লাহ গরিব কি ঠিক না? বেঠিক হও না? অনারের এলাকার নীতি মামলা আছে না, জোর হন না আছে না? এই মামলা করে হার কি লাভ হই আর কেন দেখুন চাই টিয়া গিয়ে দেন আর হনো লাভ হই না, জুতার তলা ইনসিরি গিয়ে দে আর হনো লাভ হই না, টেনশনে টেনশনে হালাদারি সাদা হই আর হনো লাভ হই না, সম্পর্ক আর নষ্ট হই আর হনো লাভ হই না। মাঝখান দেবী ছক্কা মারি দি দিবে হালাকোট চুরির না মাথা গা মাঝখান দিয়ে মিলে ছক্কা মারি দে হন জিবে আই আসিলাম দে অনর পক্ষে আই আসি উইবের পক্ষে ইবে আছে, দোনোজনে মিলে ছক্কা মারি রে যারা জায়গা বাঁচাই ফেললে মামলা গজি তারা জায়গা শেষ নি না, আর দোনোজন অনার দা হতে জায়গা তিনজন কিনে বই থেকে এবার অনা আইরা আর প্রশ্ন করে কি রে বদ্দা জায়গা তো আর জানে না হদা তোমারা দিয়ে দিন দেখি নিতে রে বুঝেন না পারি আল্লাহর কথা এত লাই জিয়তি মাথা গরম করে হামন গজ্জু তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো, হয় না? হয় না? ওয়া যারা জিন্দা আছো তারা মাতো, আর যারা আজরাইলে লগে গই তারা চুপ করে থাকো। চাই জিন্দা যারা আছো তারা একবার হ মারহাবা, ইয়াকা ওয়াজিবে বড় ইয়ার কেরা জোর হ মারহাবা। আচ্ছা হস্ত না হন না রাতুন আই আর 10 মিনিট আছে তারপরে শেষ করে দিস না। ইতারা চেহারা দেই হদ দে ইতারা হদ জোর অনুজঙ্গ তাড়াতাড়ি বালাও বুঝে হস্ত না হন অফুতিন নেয়া হস্ত না হাস্যবাজার যে ভাষা রেখা তোরে আই জেলর ভাত খাবাই চাইজু, আর গই হদে লাল ডেগের ভাত খাবাই চাইজু, আর গই হদে তোরে আই কেনে এলাকার মিদি মাথা উড়িতিও চাই চাইও, তোর গোপন হতা বেগিন হই দিও, তোর ফেসবুক ছবি বেগিন সারে দিও না মাথা কা, তোর স্ক্রিনশট যেদিন আছে বেগিন আই সাপ্লাই করে দিও, ওই কলেজের নাম দিয়ে হন্ডে গিয়ে বেগিন হই দিও, কিল্লে হদ দিন গোসাত তাই কিল্লে হদ দে গোসাত তাই কেন জোর হন না কিল্লে হদ দে এবার হন চাই অনারা বেগুনে গোসাইয়েন কি আল্লাহর ফকত তো নাই না শয়তানের ফকত তো নাই, তো শয়তানের ফকত তো নাই জিনিস তো হনদিন বালা হইন পারে শয়তানের ফক্কে আই দে ভাই জিনিস বালানো তো তো গোসাই নাই দে হতুন শয়তানের তুন তোলে অনতুন বুঝম পরিব দে ইতে অনারা লাগতো স্যার অনতুন তো যদি বইজম পরিব তোইলে জিতিবেন না অনেক কিল্লে হত্যারণ নেই যাতে দুইজন বন্ধু হতা হাড়াহাড়ি হয় শয়তানে হতা সার অর্কা মাসো না ইতের হতা উনি অনেজার তিতরা মারে দিও নাকসাই ফুলি হাসি না
আমি বোম মারি দিন না বাসিবে ছোট হইলে আর কেন যখন পুলিশ আসছি না আসামি তো আর না এন্ডে যাতে আসামি তো আর যায় মাঝিতে আর ইউত আছে না তেইতে দায়ী কে ইদের শেষ পর্যন্ত ওয়াইফাইটা ফালাঙত তলে এ বাইর যা নাই কিছু ন করি মাঝি হনে তাই ন মারি শয়তানে মাঝি আই ন মারি হনে মাঝি অদিতের নাকন মিদ্দি তো তোর ওলে না দেখা যার অত ওলার গোসাইবে শয়তানর তো শয়তানে উনি এর হদ দশা আর কোনো দোষ নাই ইতা আর হত উন্নিকা ইদের দোষ না মাতো না ওয়া হাসরের ময়দানে শয়তান ইল্লে বললি মারি মধ্যে ওয়া বেনামাজিও কলুনো আল্লাহ আছে আর এখন হদে ও মাই ডটার ডোন্ট ওয়ারি হ্যাঁ আমাদের অনেক টাকা আছে 4টা অ্যাম্বুলেন্স আছে 4টা মেডিকেল ঠিক করা আছে 10টা ডাক্তার ঠিক করা আছে আল্লাহ হদে বেগুনের নামমান হইছে আর নামমান বাদ দিছ না তুই বেগুনের নাম হইছে আর নামমান বাদ দিছ না তো আল্লাহ তোর নাম কেন হইতাম ইতারের নাম ন হইলে আল্লাহ দাই ইতারের নাম হইতাম না হইদিন অত ইতারের নাম হসো না ইল্লে করে হসো না অমা চিন্তা না করিস আল্লাহর রহমতে বেগিন আছে হতাহম পরিবুদিয়েন সূরা তালাক আয়াত নাম্বার 2 শেষের অংশ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান আল্লাহর ওয়াদা প্রত্যেক বান্দা আল্লাহ ও বান্দা বিপদ আপদ দুঃখ মুসিবত তোর জীবনে যাই হোক তোর বিবেক দরক ব্রেনে দরক মনে বুঝক মনে ন বুঝক তুই শুধু একখান হতাহস আর আল্লাহ আছে আর আল্লাহ আছে আর আল্লাহ আছে যে হবো আর আল্লাহ আছে আই আল্লাহ তাআলা আছে এই আরাই আম বাদ দি এসে না মাথার দে আরা এই ফ্যাস লাগাই দিও বেগিন হ না ডাক্তার আছে অ্যাম্বুলেন্স আছে বেগিন হ আল্লাহ মানা না করেন আল্লাহ শুধু হই দে আন নামান হইস আল্লাহর রহমতে অমা বেগিন ঠিক আছে তাহলে ডাক্তারের হতেন ডাইছি না নই ভাইয়া হন না আসি না আল্লাহর হতাও আর জানলে আল্লাহর নাম চলিয়াই জিম্মাদারি আল্লাহ লই ফেলাই ডন করি হন সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা কথা বলতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে উনিও সেই কথা বলছেন তারপরও যতক্ষণ করাই আর কি কারো কোনো আপত্তি আছে কেউ কোনো রাগ করবেন কোনো এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ইমাম আলী মাকাম ইমাম হোসাইন যে পরিস্থিতিতে যাবেন আল্লাহ তা আগে থেকে জানিয়ে দিয়েছেন নবী রহমতুল্লিল আলামিনকে এটার পিছনে অনেক ওয়াকিয়া কম বেশি সবারই জানা কিন্তু আমি যেদিকে আপনাদের মনোযোগটা নিয়ে যেতে চাচ্ছি আমার ইমানদার ভাইয়েরা যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মনোযোগ দিয়ে শ্রবণ করবেন নবীজি চাইলে দোয়া করতে পারতেন আল্লাহ ঘটনাটা উল্টাই দাও পাল্টিয়ে দাও কিন্তু নবীজি তা করেননি নবীজি করেছেন কি আল্লাহ আমার হোসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা মা হিসেবে দোয়া করতে পারতেন আল্লাহ আমার সন্তানের এই ঘটনা তুমি পাল্টাই দাও কিন্তু তিনিও তা করলেন না করলেন তো কি আল্লাহ আমার হোসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও ইমাম হাসানের জবানেও ধৈর্যের দোয়া হুজুর মাওলা আলী শেরে খোদার জবানেও ধৈর্যের দোয়া নবী রাহমাতুল লিল আলামিনের জবানেও ধৈর্যের দোয়া
আমরা দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীজি দোয়া করলে তো সাথে সাথে কবুল। নবীজি দোয়া করলেই তো দিন রাত হয়ে যাবে, রাত দিন হয়ে যাবে। কারণ এই অথরিটি, এই সুযোগ আল্লাহ তাআলা যিনি দোয়া কবুল করেন তিনি তো নবীকে দান করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না, ইন্না আতাইনাকাল কাউসার তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাকের শান তো আল্লাহ তাআলা নবীকে দান করে দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আল্লাহ তো নবীর শানে দান করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কুরআন। সমস্ত কিছু যদি আপনি একটু গবেষণা করে দেখেন, খালেকে কুল নবীর ব্যাপারে বলেছেন। সেই নবী এখানে ধৈর্যের জন্য দোয়া করছেন। ব্যাপারটা কি মনে রাখবেন, পৃথিবীর সমস্ত সফলতার মূল যে দরজা, সেই দরজার নাম হচ্ছে ধৈর্য। শুনি নাই, আর একটু জোরে। দুনিয়া এবং আখিরাতে যত সফলতা রব রেখেছেন, সব সফলতার দরজার নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য ছাড়া, সবর ছাড়া না কেউ আলোকিত হয়েছে, না কেউ আলোকিত হবে। সেটা আপনি যে র্যাঙ্কিং এ বলেন না কেন, সবর করেছে নিয়ামত পেয়েছে, সবর করেছে মালদার হয়েছে, সবর করেছে অন্ধকার অন্তর আলোকিত হয়েছে। এবার আসুন, আমাদের জীবন কি দুনিয়াতে শেষ না পরকালও আছে? এটা হচ্ছে সাময়িক, পরকালেরটা অনন্তকাল, এটা কোনো শেষ। মুমিন বান্দারা কি করে জানেন? দুনিয়ার সময়টাকে সুন্দরভাবে এমন ভাবে কাটায় যেন পরকালটাকে উপভোগ করতে পারে। আর একটু জোরে বলেন না। আচ্ছা, এবার কাউকে যদি, পৃথিবীর কাউকে যদি আপনার অফিসারে সালাম দেয়, তার সম্মান কত বড়। কাউকে যদি এমপি সাহেবে সালাম দেয়, তার মর্যাদা কত বড়। কাউকে যদি প্রধানমন্ত্রী সালাম দেয়, তার সম্মান কত বড়। আর কাউকে যদি ফেরেশতা সালাম দেয়, আর একটু জোরে বলেন না। ধৈর্য ধারণ যারা করে, বিপদে আপদে কষ্ট মুসিবতে মুখে কোনো হা হুতাশ না রেখে রবের উপর সন্তুষ্টি থেকে সর্বাবস্থায় কি, আমার আল্লাহ যা করবে আমার ভালোর জন্যই করবে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেটা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। আল্লাহর প্রতি কোনো আক্ষেপ, কোনো রাগ, কোনো অভিমান থাকবে না, মন থেকে শুধু বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে সমস্ত বান্দারা যখন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিয়ামত দান করে জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রবেশ করা আর সাধারণ মানুষের প্রবেশ করা কখনো এক হবে না। সূরা আর-রাদ আয়াত নাম্বার 24 আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। আল্লাহ যখন, আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত সবর যারা করে, ধৈর্য ধারণ করে, তারা যখন জান্নাতে প্রবেশ করবে, আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাদেরকে সালামের ব্যবস্থা করে দিব। অর্থাৎ আপনি ঢুকবেন, নূরের ফেরেশতারা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে আপনাকে প্রবেশ করাবে। কাদেরকে? যারা ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ বলা যাবে। এবার ধৈর্য জিনিসটা কি মনে রাখবেন, কোন প্রকার হা হুতাশ ছাড়া, কোন প্রকার দাড়ি কমা ছাড়া, বুঝি না বুঝি মন মতো হোক না হোক, জীবনে যাই হোক, আল্লাহর উপর সর্বদা খুশি থাকা, সন্তুষ্টি থাকা, এটার নাম ধৈর্য। আর একটু জোরে বলেন। শুনেন, যে আল্লাহ এক সপ্তাহ আমাদেরকে ভালো রাখে, আমরা শুকরিয়া করতে থাকি না, মনেও থাকে না, ভুলে যাই। একটা দুইটা দিন যদি শরীর একটু কষ্ট লাগে, অসুখ লাগে, বাস ওই বলতে শুরু করে দিই, তখন বেশি ডাকা হয়। এক মাস যে আল্লাহ পাক আমাদেরকে বিনা চাওয়াতে দান করেছেন, ওটার জন্য আমাদের শুকরিয়া হয় না। ওই দুইটা দিন বাজার করতে না পারলে ঘরের মধ্যে ক্যারেঙ্গাল শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে আমরা, কারণ আমরা এখনো পাক্কা বান্দা হতে পারি নাই, পাক্কা মুসলমান হতে পারি নাই। মুসলমান, ইসলাম, মুসলিম শব্দগুলোকে যদি একটু গবেষণা করে দেখেন, সবকিছুর মূলে একটা জিনিস দাঁড়াবে, আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা অর্থাৎ নিজের আফাত মস্তক দিয়ে রবের ইচ্ছার উপর আত্মসমর্পণ করার নামই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, যে কোনো বিপদে যদি ধৈর্য ধারণ করা হয়, আল্লাহ কি তার সাথে থাকবে কি থাকবে না?
আর আল্লাহ যার সাথে থাকবে তাকে হারাবে কে? হারানোর আর কোনো সুযোগ নাই। এবার আসেন, কারবালার ময়দানে ইমাম হুসাইনের মাথা মোবারক কেটে ফেলেছে, জগৎ দেখেছে উনি পরাজিত, কিন্তু আজকে 2023 সালেও দেখেন ব্যানারে ইমাম হুসাইনের সুবহানাল্লাহ বারাকানা মত ইতারা গর্দান হাড়ি মনগজ্জি দে জিতি গে ইতারা যাতে যাইতে ইতারা মনে মনে জিন্দেগি জিতি গে আল্লাহ দে তোর চোখে তুই জিততুছে, আর চোখে নো জিতস, তোর জ্ঞানে তুই জিততুছে, আর জ্ঞানের চোখে তুই নো জিতস। আল্লাহ হড়াই দিত রবে হতে ইয়েনে তো শিখেতাম সাইদি বান্দারে হনদুন যদি দেহস তোর সাসাই তোরা ফাট করে ফালাই দি, তোর জেডাই তোরে ল্যাং মারি ফালাই দি, তুই যদি এন্ড ধৈর্য ধারণ গরিব দারস তোর পরবর্তী ফজল মরে আই এন আলোকিত করজুন দে তোর সাসার বংশধর তুই ভাই তোর ধর করে হন্ডা সুবহানাল্লাহ। তাহলে বেগ বিচার অনেন গজুন বুঝতে পারি না আর হতা বেগ যুদ্ধ অনেন গজুন কিছু আল্লাহ বিচার গরিবেলা রায় দন্না বদ্দা বেগিন যদি অনেক গরিব ফেলান আল্লাহ গরিব কি ঠিক না বেঠিক খাও না অনারের এলাকার নীতির মামলা আছে না জোর হন না আছে না, এই মামলা করে হার কি লাভ আর কেন দেখুন চাই টিয়া গিয়ে দেন আর হনো লাভ হই না, জুতার তলা ইনসিরি গিয়ে দে আর হনো লাভ হই না, টেনশনে হালাদারি সাদা হই আর হনো লাভ হই না, সম্পর্ক আর নষ্ট হই আর হনো লাভ হই না, মাঝখান দেবী ছক্কা মারি দিয়ে দিবে হালাকোট চুরিন্ন মাথা গা মাঝখান দিয়ে মিলে ছক্কা মারছি দে হন জিবে আই আসিলাম দে অনর পক্ষে আই আসি উইবের পক্ষে ইবে আছে দোনোজনে মিলে ছক্কা মারি রে যারা জায়গা বাঁচাই ফেললে মামলা করছি তারা জায়গা শেষ নি না আর দোনোজন অনার দাহ দি জায়গা তিনজন কিনি বই দেখি এবেলা অনা আইয়ের আর ভষ্ট করে কি রে বদ্দা জায়গাটা আর জানে না হদা তোমারা দিয়ে দিন দেখি নি দে বুঝেন না পারি আল্লাহ এটা লাই জিয়তিয়ত মাথা গরম করে হামনো গজ্জু তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো হয় না ওয়া যারা জিন্দা আছে ওই তারা মাতো আর যারা আজরাইলে লগেই গুই তারা চুপ করে থাকো চাই জিন্দা যারা আছে তারা একবার হ মারহাবা ইয়াকা ওয়াজিবে বড় ইয়ার কেরা জোর হ মারহাবা। আচ্ছা কষ্ট না হনো না রাতুন আই আর 10 মিনিট আছে তারপরে শেষ করে দিস না ইতারা চেহারা দেই হদ দে ইতারা হদ জোর অন জঙ্গ তাড়াতাড়ি ভালো বুঝে কষ্ট না হনো অফুতিন নেয়া হষ্ট না হাসো বাজার যে বাসা দেখতে না তোরে আই জেলর ভাত খাবাই সাইজুম আর গই হদে লাল ডেগের ভাত খাবাই সাইজুম আর গই হদে তোরে আই কেন এলাকার মিদি মাথা উড়িতি ও সাই সাইউ তোর গোপন হতা বেগিন হই দিও তোর ফেসবুক ছবি বেগিন সারে দিও না মাথা কা তোর স্ক্রিনশট যেদিন আছে বেগিন আই সাপ্লাই করে দিও ওই কলেজের নাম দিয়ে হন্ডে গিউজ বেগিন হই দিও কিল্লে হদ দিন গোসাত্তাই কিল্লে হদ দে গোসাত্তাই কেন জোর হন না কিল্লে হদ দে এবেল হন সাই অনারা বেগুনে গোসাইয়েন কি আল্লাহর ফকত তো নাই না শয়তানের ফকত তো নাই তো শয়তানের ফকত তো নাই দে জিনিসিন তো হনদিন বালা ইন্ন পারে শয়তানের ফককে আই দে ও ভাই জিনিসিন বালা না তো তো গোসাই নাই দে হতুন শয়তানত তুন তোলে অনতুম বুঝাম পারিব দে ইতে অনারা লাগতো স্যার অনতুন তো যদি বইজম পরিব তোইলে জিতিবেন না অনেক কিল্লে হত্যারণ নি যাতে দুইজন বন্ধু হতা হাড়া হাড়ি হয় শয়তানে হতা সার অরকা মাসুনা ইতের হতা উনি অনেজাতি তারা মারি দিও নাকসাই পুলিশ আসি না আমি বম মারি দিন না বাসিবে ছোট হইলে আর কেন জোরান পুলিশ আসি না আসামি তো আর না এন্ডে যাতে আসামি তো আর যায় মাজিতে আর ইউত আছে না তেইতে তাই কে ইদের শেষ পর্যন্ত ওয়াইফাইটা ফালাঙত তলে এ বাইরো আজা নাই কিছু ন গরি মাজি হনে নাই ন মারি শয়তানে মাজি আই ন মারি হনে মাজি দে হদিতে নাকন মিদি তো তোর ওলে না 1000 অদা ওলার গোসাইবে শয়তানর তো শয়তানে উনি এর হদ দসা আর হনো দোষ নাই ইতার হত উন্নিকা ইদের দোষ না মাতো না ওয়া হাসরের ময়দানে শয়তান ইল্লে ফললি মারিবো দে ওয়া বেনামাজি কলুনো